নমস্কার, রূপমান্ত্রা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আজকে আমি আবার একটি শাড়ি ড্র্যাপিংয়ের ভিডিও নিয়ে চলে এসেছি। প্রথমেই বলি, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। আর তোমরা যারা নতুন বন্ধুরা রয়েছো, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সামনে এগোতে সাহায্য করো। প্রথমেই বলি, শাড়ি পরার আগে কিন্তু হিলসটা পরেই নিও। তারপর নিচের লেনটা ঠিক রেখে দেখো, আমি কিন্তু ট্যাকিং করে নিলাম সামনে। তারপর শাড়িটি পেছন দিক দিয়ে এনে নিচের লেনটা আমি ঠিকঠাক করে রেখে নিয়ে তারপর কিন্তু আবার সেখানেই আমি ট্যাকিং করে নিলাম। এবার আমার এক্সট্রা যে শাড়িটা রয়েছে সেটা কিন্তু আমি পেটিকোটের মধ্যে খুব ভালোভাবেই ট্যাকিং করে নিচ্ছি। আর তোমরা যারা নতুন, একদমই শাড়ি পরতে পারো না, বিগিনার্স রয়েছো, তোমরা কিন্তু একবারেই আঁচলের কাছে যেও না, উল্টোপাল্টা হয়ে যাবে। এবার যারা শাড়ি পরতে পারো তারা কিন্তু অবশ্যই আঁচলের কাছে যেতে পারো। তো যারা বিগিনার্স রয়েছো তোমাদের বলি, তোমরা কিন্তু এভাবে অল্প অল্প করে শাড়ি হাতে নিয়ে তারপরে কিন্তু আঁচলের কাছে যেও। তারপর দেখো, আমি দুটো আঙুলের সাহায্যে কিন্তু ছোট ছোট করে খুব সুন্দর করে আমি কিন্তু প্লেটস করে নিচ্ছি। এবার আমার যে মেইন বর্ডারটা থাকবে সেটা কিন্তু আমার আগের প্লেটসের তুলনায় একটু বড় থাকবে, যাতে আমার নিচের প্লেটগুলো দেখা না যায়। এবার দেখো, আমি একে একে কিন্তু আমার প্লেটসগুলো আমি রেডি করে নেব। প্লেটসগুলো যত সুন্দর করে রেডি হবে, শাড়ি পরার লুকটা কিন্তু তত বেশিই ভালো লাগবে। দেখো, আমি কিন্তু এভাবে এক এক করে ধরে ধরে প্লেটগুলো রেডি করে নিলাম। তারপরে আমি কি করব, এখানে কিন্তু একটি সেফটি পিন দিয়ে সিকিউর করে নেব। তো এই পর্যন্ত আমার হয়ে গেছে। তারপরে দেখো, আমি কিন্তু আমার যতটা পরিমাণ আমার আঁচল লাগবে ততটা পরিমাণের প্লেটসগুলো কিন্তু আমি এক এক করে ধরে ধরে রেডি করে নিচ্ছি। আর এটা যেহেতু বিহারি স্টাইলে শাড়ি ড্র্যাপিং হচ্ছে, তো সেহেতু আঁচলটা কিন্তু বড় রাখতে হবে। তো মোটামুটি দেখো এই পর্যন্ত হয়ে গেছে। তো এখানেও কিন্তু আমি একটু প্রেস করে নিয়ে সেফটি পিন দিয়ে সিকিউর করে নিয়েছি। এবার আঁচলটা পেছন দিক দিয়ে ঘুরিয়ে এনে তারপরে কিন্তু আমি শোল্ডারের কাছে রাখলাম। আর আঁচলটা কিন্তু আপাতত আমি এখানে বড়ই রাখলাম। হ্যাঁ, তারপর দেখো, আমি একটু এখানে প্রথম কুচিটা আমি একটু মেজারমেন্ট করে নিলাম। আমাদের পেটের মিডিল পোর্শন থেকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি প্রথম কুচিটা করলাম। এতে কি হবে, আমাদের এক্সট্রা কাপড়টা কিন্তু থাকবে না। যখন আমি কুচিগুলো ট্যাকিং করব তখন কিন্তু এক্সট্রা কাপড়টা থাকবে না, সেই জন্য কিন্তু আমি এই মেজারমেন্টটা করে নিয়ে তারপরে কিন্তু কুচিগুলো করতে শুরু করেছি। তো দেখো, মোটামুটিভাবে আমার কুচিগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার কুচির যে মুখগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি একে একে পরপর করে সাজিয়ে নেব। তো এই সাইডটা যখন আমার সাজানো হয়ে যাবে, তার অপোজিট সাইডের কুচিগুলোও কিন্তু আমি একে একে সাজিয়ে নেব, যাতে আমার নিচের কুচিগুলো একই লেভেলের থাকে, দেখতে ভালো লাগে এবং সুন্দর লাগে। তো দেখো, এখানেও কিন্তু আমি কুচিগুলো এক এক করে ধরে ধরে, দেখতেই পাচ্ছ আমি কিভাবে ধরে ধরে আমি কুচিগুলো আমি রেডি করে নিচ্ছি। তো আমার কুচিগুলো যখন রেডি হয়ে যাবে তখন আমার কুচির নিচের দিকে যে মুখটা রয়েছে সেগুলো কিন্তু আমি দেখো এক এক করে আমি সাজিয়ে নিচ্ছি। হ্যাঁ, সাজিয়ে নেবার পরে তারপরে কিন্তু আমি ওপরে সাজাবো। ওপরে সাজিয়ে নিয়ে যখন আমার সাজানো হয়ে যাবে তখন কিন্তু সেখানে আমি একটা সেফটি পিন দিয়ে সিকিউর করে নেব। তারপরেই কিন্তু আমি কুচিটা ট্যাকিং করব। তো দেখো, আমি কিন্তু এখানে সেফটি পিন দিয়ে সিকিউর করে নিয়েছি। এবার এই কাপড়টার কিন্তু এখানে কোনো কাজ নেই, যেভাবে রাখলাম সেভাবে থাকবে। এবার আমি যেখানে ট্যাকিং করব সেখানের কুচিগুলো আমি কিন্তু ঠিকঠাকভাবে সাজিয়ে নিয়ে তারপর ট্যাকিং করে নিলাম। এবার দেখো, রাইট সাইডে যে আমার এক্সট্রা কাপড়টা রয়েছে সেটা আমি কি করলাম, হালকা একটু ভাঁজ করে নিয়ে তারপরে কিন্তু আমি পেটিকোটের মধ্যে ট্যাকিং করে নিলাম, যাতে এই পোর্শনটাতে কোনো ফোলা ফোলা ভাব না থাকে, এক্সট্রা কাপড় না থাকে। তো এই পর্যন্ত আমার মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চলে এসেছি আমার প্লেটসের কাছে। তো দেখো, আঁচলটাকে আমি কী করলাম, আমার যতটা পরিমাণে লেন্থ লাগবে, সামনে আমি হাঁটু পর্যন্ত নিয়েছি লেন্থটা। হ্যাঁ, তো সেই পর্যন্ত নিয়ে তারপরে কিন্তু শোল্ডারের কাছে আমি পিন দিয়ে দিয়েছি। এবার আমি কী করব, আমার প্লেটসের যে নিচের প্লেটটা রয়েছে সেই প্লেটটা ধরে নিয়ে পেছনের দিকে নিয়ে তারপরে কিন্তু আমি এখানে ব্লাউজের সঙ্গেই হোক, পেটিকোটের সঙ্গেই হোক, যার সঙ্গেই হোক, আমি কিন্তু সেফটি পিন দিয়ে সিকিউর করে নিয়েছি। এবার আমি সামনের প্লেটসগুলো একটু রেডি করে নেব।
হ্যাঁ, এক একটা করে সুন্দরভাবে আমি প্লেটসগুলো দেখো রেডি করে নিচ্ছি। আর একটা কথা বলি, অনেকেই আছে যে কোমর বন্ধনী কিন্তু ব্যবহার করে না। হ্যাঁ, কিন্তু শাড়ি পরার লুকটা যেন সুন্দর লাগে দেখতে, সেই জন্য দেখো আমি কি করলাম, প্লেটগুলো কিন্তু আমি প্রথমে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। সাজিয়ে নেবার পরে দেখো আমি সুন্দরভাবে ধরে ধরে আমি কিন্তু সেফটি পিন দিয়ে নিচ্ছি। হ্যাঁ, এখানেও কিন্তু আমি দেখো প্লেটসগুলো খুব সুন্দরভাবে ধরে নিয়ে তারপরে কিন্তু আমি সেফটি পিন দিয়ে দিলাম। এবার আমি চলে এলাম পেছনে যে আমার আঁচলটা রয়েছে সেখানে একটু ঠিকঠাক করতে। তো দেখো এখানের আঁচলটাও আমি কিন্তু পেছনের যে লুকটা রয়েছে সুন্দর করার জন্য আমি কিন্তু পরপরভাবে সাজিয়ে নিলাম। সাজিয়ে নেবার পরে ওপরের প্লেটটা সরিয়ে নিয়ে তারপর কিন্তু আমি সেফটি পিন দিয়ে দিলাম, যাতে আঁচলটা কিন্তু মানে ন্যাচারাল লাগে আর কি, বোঝা না যায় যে হ্যাঁ এখানে একটা সেফটি পিন দেওয়া আছে। এরপরে দেখো আমি কোমর বন্ধনী দিয়ে দিলাম। কোমর বন্ধনী দেওয়াতে কিন্তু শাড়ির পরার লুকটাই একদম পুরো চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, তো তারপরেও কিন্তু আমি একবার প্লেট টেলের সব কিছু দেখে নিলাম ঠিকঠাকভাবে। তো এটাই ছিল আমার শাড়ির ড্র্যাপিংয়ের ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা আমাকে লাইক করবে, কমেন্ট করে জানাবে। আর তোমরা কেমন ধরনের শাড়ি পরার ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। প্লিজ আমার চ্যানেলটিকে সাহায্য করো একটু সামনের দিকে এগোতে, আমাকে আরও বেশি করে উৎসাহিত করতে। প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। সাবস্ক্রাইব অবশ্যই করে দিও এবং পাশের বেল আইকনটা অবশ্যই বন্ধুরা প্রেস করে দিও, যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছয়। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।